আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুপুর 1:50 বঙ্গভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টা, রাজনৈতিক দলের নেতা, বিশিষ্টজন ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। এর আগে গতরাতে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতির পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি। সৈয়দ রেফাত আহমেদ 2003 সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। 2005 সালে তাকে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ দেওয়া হয়। প্রধান বিচারপতির শপথের পর অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগ পাওয়া বাকি দুই উপদেষ্টার সুপ্রতীপ চাকমা ও বিধান রঞ্জন রায়কে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অপর একজন দেশের বাইরে থাকায় পরে তার শপথ অনুষ্ঠিত হবে। ফলে এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকারের আকার প্রধান উপদেষ্টা সহ 16 জন। দুপুর 12:54 বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবু সাঈদকে হত্যার ঘটনায় রংপুরের এসপিকে ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। হত্যাকাণ্ডের হুকুমদাতারা দেশে বিদেশে যেখানেই থাকুক বিচার করা হবে বলেও জানান তিনি। রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে আহতদের দেখতে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। নির্ধারিত তারিখে পুলিশ সদস্যরা কাজে যোগ না দিলে চাকরি হারাবেন বলেও জানান তিনি। আমাদের কাছে অত্যাধুনিক মারণাস্ত্র আছে, সেটা শত্রু মারার জন্য, ইন দ্য বর্ডার্স, নট ইন্টারনাল ইউজ। পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি, যারাই দিয়েছে এই কারণে দিয়েছে, এবং এটা যাতে ভবিষ্যতে না হয়। আমি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলছি, পুলিশকে আপনি লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আমি চেষ্টা করব যে হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড অ্যান্ড সিভিয়ারলি পানিশড। আমাদের দেশে, না পারলে বিদেশে। আপনি হুকুম দিয়ে ছেলে পেলে মারবেন, জনগণকে মারবেন, আর জনগণ এটা করবে। আবার আসেন, দেখেন জনগণ কি করে, ছিঁড়ে ফেলবে। এবার হুকুমদাতাতে আমাদের বের করতে হবে যে কারা পুলিশকে এইরকমভাবে ব্যবহার করেছে এবং উদ্দেশ্যটা কি। উপদেষ্টাদের ক্ষমতার অভিলাষ নেই, জনগণ যতদিন চাইবে ততদিন দায়িত্বে থাকবেন। প্রথম দিন অফিস করতে এসে কথা বলেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আরেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ইন্টারনেট শাটডাউনের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে নিত্যপণ্যের দাম কমানোর কথাও বলেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। আমরা পুরো দেশকে ঢেলে সাজাতে চাই, এবং সেটা আমরা আসলে ব্যক্তির জায়গা থেকে নয় যে একজন ব্যক্তিকে আমি পরিবর্তন করে দিলাম আর হয়ে গেল। আমরা সিস্টেমটাকে ঢেলে সাজাতে চাই। আমরা এমন একটা সিস্টেম গড়ে দিয়ে যেতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, যাতে করে যে ব্যক্তি আসুক সে ওই সিস্টেম ফলো করার মাধ্যমে এই যে দুর্নীতির কথা বলছেন কিংবা অনিয়মের কথা বলছেন সেগুলো যেন আর কখনোই ফিরে না আসতে পারে। তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে, যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয়। গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। ছাত্র জনতার অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে পরাজিত শক্তির দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে তিনি এই অভিযোগ করেন। এ সময় রিজভী বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারাই সাম্প্রদায়িকতা সৃষ্টির চেষ্টা করছে। বিএনপি সহ কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল সংখ্যালঘুদের উপর হামলার সাথে জড়িত নয় বলেও তার দাবি। সেনাবাহিনীর উপর হামলার নিন্দা জানিয়ে বিএনপির মুখপাত্র বলেন, অর্জিত স্বাধীনতা রক্ষা করতে নেতাকর্মী, ছাত্র জনতা সবাইকে সজাগ থাকতে হবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়কে 7 দিনের আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রাজধানীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের সাথে মতবিনিময়ে এই সময় বেঁধে দেন তারা। এ সময় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনতে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
এজন্য শিক্ষার্থীদের সহযোগিতা চান তিনি। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমাণ। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকেই মাঠ পর্যায়ে নানা বিষয়ে কাজ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে রোববার ভোক্তা অধিদপ্তরের সাথে মতবিনিময় করেন তারা। আমরা আমাদের দেশ এবং সমাজের অসঙ্গতি নিয়ে কথা বলি। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে বাণিজ্য মন্ত্রণালয়কে 7 দিনের আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময়ের মধ্যে সাধারণ মানুষ নিত্যপণ্যের দাম নিয়ে সন্তুষ্ট না হলে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা। বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা মূলত আলটিমেটাম দিচ্ছি যে আগামী 1 সপ্তাহের ভিতরে যদি বাংলাদেশের এই যে দ্রব্যমূল্যের পরিস্থিতি, এই দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা জনগণের কাছে সন্তোষমূলক ব্যবস্থা গ্রহণ করতে না পারেন তাহলে আপনারা পদত্যাগ করবেন। এ সময় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে শিক্ষার্থীদের সহায়তা চান তিনি। আমরা যেমন ঢাকাতে একটা সমন্বয় করব, তোমাদের সাথে বিভাগগুলোতে করব, আর প্রতিটা জেলার আমাদের অফিসারের সাথে কিভাবে করা যাবে আমি তাদেরকে ইনস্ট্রাকশন দেব। এবং আমি তোমাদের এখানে যেটা বলতে চাই, তোমাদের জেলা ভিত্তিক যে সমন্বয়ক আছে আমাদের অফিসারের সাথে আগামীকালকে গিয়ে দেখা করব। এবং প্রতিটা জেলায় আজকে রবিবার, এই বৃহস্পতিবারের মধ্যে প্রতিটা জেলায় আমাদের এইরকম একটা মিটিং হবে, বিভাগে মিটিং হবে। কোনো অজুহাতেই যেন ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়াতে না পারে সেদিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান ছাত্র আন্দোলনের নেতারা। সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আমরা চাই না। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। আমরা দেখেছি যে কারণ বাজার অনেক। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।